একজন রাষ্ট্রপতি হঠাৎ দেশ ছাড়লেন, কিন্তু এটা কি শুধু চিকিৎসা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো গল্প? আজকের ভিডিওতে আমরা এমন এক ঘটনাকে খুঁটিয়ে দেখব যা এখনো রাজনীতির বাইরে বা ভেতরে, সাধারণ মানুষের চায়ের আড্ডা থেকে শুরু করে বিশ্লেষকের টেবিলে সবখানে আলোচনার কেন্দ্রে। প্রশ্নটা খুব সোজা, একজন রাষ্ট্রপতি বিদেশে গেলেন, কিন্তু তিনি কি ফিরবেন? ঘটনার শুরুটা খুব সাধারণ মনে হলেও এর ভিতরে লুকিয়ে রয়েছে অসম্ভব স্তর। সকালবেলার নীরব সময়ে খুব বেশি আলোচনার সুযোগ না দিয়েই তিনি দেশ ছাড়লেন। গন্তব্য লন্ডন, আনুষ্ঠানিক কারণ চিকিৎসা। কিন্তু এখানে প্রথম সন্দেহটা তৈরি হয়, কারণ এর আগে তিনি একাধিকবার বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন অনুমতি পাননি। তাহলে হঠাৎ করে কি বদলে গেল? এই প্রশ্নটা এখন সবচেয়ে বড়। রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে, ক্ষমতার সমীকরণ বদলেছে, আর সেই সাথে বদলেছে একজন রাষ্ট্রপতির অবস্থানও। অনেকে বলছে এটা শুধু চিকিৎসার সফর না, বরং এটি সময় বেছে নেওয়ার সিদ্ধান্ত। এখন একটু পেছনে যাই। এই ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তার ক্যারিয়ারের একটা বড় অংশ জুড়ে ছিল প্রশাসনিক ক্ষমতা, তদন্ত সংস্থা এবং রাজনৈতিক সিদ্ধান্তের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। সেই সময়ে নেওয়া কিছু সিদ্ধান্ত আজও বিতর্কিত, বিশেষ করে রাজনৈতিক মামলাগুলো যে কোনো দেশের দুই বড় রাজনৈতিক পরিবারের সাথেই জড়িত ছিল, যেগুলোতে তার ভূমিকা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। তখনকার সময় তিনি যেভাবে কিছু মামলা সক্রিয় রেখেছিলেন বা এগিয়ে নিয়েছিলেন, তা অনেকের চোখে ছিল কৌশলগত, আবার অনেকের কাছেই ছিল বিতর্কিত। কিন্তু এখানে গল্প থেমে থাকে না। সময়ের সাথে সাথে রাজনৈতিক দৃশ্যপট বদলাতে শুরু করে। যাদের বিরুদ্ধে একসময় পদক্ষেপ নেওয়া হয়েছিল, তারাই আবার ক্ষমতার কেন্দ্রে চলে আসে, আর তখনই শুরু হয় নতুন অধ্যায়। প্রশ্ন উঠতে থাকে, একজন ব্যক্তি যিনি এক সময় নির্দিষ্ট একটি রাজনৈতিক অবস্থানে ছিলেন, তিনি কিভাবে পরবর্তীতে অন্য পক্ষের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠবেন? এটা কি শুধুই বাস্তবতা মেনে নেওয়া, নাকি এর পেছনে আছে আরো জটিল কোনো সমঝোতা? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে এটা বাংলাদেশের রাজনীতির খুব পরিচিত একটি চিত্র। এখানে ব্যক্তি নয়, বরং সময় সবচেয়ে বড় ফ্যাক্ট। যে সময়ে যেটা দরকার সেটা হয়ে ওঠে একটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন অন্যরকম। তারা ভাবছে, যদি একজন ব্যক্তি এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে জড়িত থাকে, তাহলে তার জবাবদিহিতা কোথায়? আর যদি সেই জবাবদিহিতার সময় আসে, ঠিক তখনই যদি তিনি দেশের বাইরে চলে যান, তাহলে কি সেটাকে কাকতালীয় বলা যায়? এই জায়গায় এসে গল্পটা আরো ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ তার এই সফর একা নয়, পরিবার সহ এবং পুরো সরকারি ব্যবস্থাপনায়। এখানে আবার নতুন একটা প্রশ্ন উঠছে, এটা কি শুধুই মানবিক সহায়তা, নাকি এর মধ্যে তাকে সেফ এক্সিট দেওয়া হলো? রাজনীতিতে এক্সিট শব্দটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় সরাসরি সংঘর্ষ এড়াতে বা ভবিষ্যতের ঝুঁকি কমাতে কিছু মানুষকে শান্তভাবে সরিয়ে দেওয়া হয়। ইতিহাসে এমন উদাহরণ কম নেই। তাহলে এখন প্রশ্ন, এই ঘটনাও কি সেই ধরনের কিছু? আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো সময়। তিনি জানিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসবেন, কিন্তু রাজনীতির বাস্তবতায় ফিরে আসা সবসময় নিশ্চিত নয়, কারণ একবার যদি পরিস্থিতি বদলে যায়, তাহলে সিদ্ধান্ত বদলে যেতে পারে। বিশ্লেষকরা বলছে তার সামনে দুটি পথ খোলা। এক, তিনি সত্যি চিকিৎসা শেষে ফিরে আসবেন এবং তার দায়িত্ব বুঝে নেবেন। দুই, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে দীর্ঘ সময় বিদেশে অবস্থান করবেন। কিন্তু কেন এমন সম্ভাবনা নিয়ে কথা উঠছে? কারণ দেশের ভেতরে ইতিমধ্যেই বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা তৈরি হয়ে গেছে, বিশেষ করে অতীতের কিছু ঘটনা যেসবে বিচার বা তদন্তের দাবি উঠেছে। এই পরিস্থিতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির দেশ ছাড়া বা না থাকা, এটা অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। এখন আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়ায়। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে নানা ধরনের মতামত। কেউ বলছে এটা স্বাভাবিক চিকিৎসা সফর, আবার কেউ বলছে এটা পরিকল্পিত প্রস্থান, আবার কেউ বলছে সরাসরি প্রশ্ন তুলছে তিনি কি আর ফিরবেন। এই ধরনের বিভক্ত প্রতিক্রিয়া আসলে একটা বড় বাস্তবতা তুলে ধরে, বিশ্বাসের সংকট। মানুষ এখন আর শুধু ঘোষণায় বিশ্বাস করে না, তারা প্রেক্ষাপট খোঁজে, টাইমিং দেখে, আগের ঘটনাগুলোর সাথে মিলিয়ে দেখে। আর এখানে এই ঘটনার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এটা শুধু একজন ব্যক্তির বিদেশে যাত্রা নয়, বরং এটা একটি রাজনৈতিক বার্তা। এটা দেখায় ক্ষমতার ভেতরে সিদ্ধান্তগুলো কিভাবে কাজ করে এবং কখন কোন সিদ্ধান্ত নেওয়া হয়। আর এখানে বড় একটা প্রশ্ন, যদি তিনি ফিরে না আসেন তাহলে কি হবে? তাহলে দেশের রাজনীতির সমীকরণে নতুন পরিবর্তন আসবে, নতুন করে দায়িত্ব বন্টনের সিদ্ধান্ত হবে, সবকিছুই বদলে যেতে পারে।
আর যদি তিনি ফিরে আসেন তাহলে কাকে ঘিরে থাকা বিতর্কগুলো আবার সামনে আসবে। তখন হয়তো আরো কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে। সব মিলিয়ে এটা এমন একটি গল্প যার শেষ এখনো লেখা হয়নি। এটা একটা চলমান অধ্যায় যেখানে প্রতিদিন নতুন কোনো তথ্য যোগ হচ্ছে, নতুন বিশ্লেষণ আসছে আর মানুষের কৌতূহল বাড়ছে। শেষে আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনি কি মনে করছেন এটা কি শুধুই কি চিকিৎসার সফর, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো পরিকল্পনা? তিনি কি নির্ধারিত সময়ে ফিরে আসবেন, নাকি এই সফরে হয়ে উঠবে তার রাজনীতির জীবনের নতুন মোড়? আপনার বিশ্লেষণ কি বলছে কমেন্ট করতে ভুলবেন না।